তো আজকে আমি আপনাদেরকে একটি 3.8 ভোল্ট এর ব্যাটারি চার্জার সার্কিট দেখাবো। এখানে কিছু টার্ম দেখেন লেখা আছে, এই যে ভিইউটি, দ্যাটস মিন এটা হচ্ছে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, এবং ভিএলটি হচ্ছে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ, এবং যার মান হচ্ছে 3.6, আর ভিইউটি হচ্ছে 4.2। এবং আমরা যে ব্যাটারি নিয়েছি সেই ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 3.8 ভোল্ট, এবং এখানে যে হিস্টেরেসিস, দ্যাটস মিন আপার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের যে ডিফারেন্স, সেই পার্থক্যটাই হচ্ছে 0.6 ভোল্ট, যেটাকে আমরা বলি হিস্টেরেসিস। এবং এই চার্জার সার্কিটকে চার্জ দেওয়ার জন্য যে সাপ্লাই ভোল্টেজ নিয়েছি আমরা 5 ভোল্ট, এবং আমরা শেষে এই সাপ্লাই ভোল্টেজের সাথে ব্যাটারির যে কানেকশন, এই কানেকশনের জন্য আমরা একটা রিলে নিয়েছি। এই রিলের সুইচিংয়ের মাধ্যমেই মূলত এটা চার্জ হবে। আর মাঝখানে যে আমরা দুটি অপ অ্যাম্প দেখতে পাচ্ছি, এবং এখানে মূলত নেন্ড গেটের সাহায্যে একটা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে। তো এগুলো মূলত কন্ট্রোলিংয়ের জন্য নেওয়া হয়েছে, যাতে করে এইগুলো দিয়ে কন্ট্রোল করব আমরা যে কখন ব্যাটারির সাথে সাপ্লাই কানেকশন হবে আর কখন হবে না। এখন এখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমরা দেখতে পাবো যে এখানে আমরা দেখেন 52 কিলো ওহমের যে রেজিস্টার আছে, এবং এখানে 10K রেজিস্টার আছে, দুটো কি আছে, দুটো সিরিজে আছে। এবং এই অপেমের যে ইনভার্টিং টার্মিনাল আছে, সেই ইনভার্টিং টার্মিনালটি আমরা 52 কিলো ওহমের আড়াআড়িতে লাগানো হয়েছে। এটার মাধ্যমে মূলত ভোল্টেজকে ডিভাইড করে আমরা একটা রেফারেন্স ভোল্টেজ দিয়েছি। পাশাপাশি এখানে যে একটা অপ অ্যাম্প আছে, সেই অপ অ্যাম্প 2, এই অপ অ্যাম্পের যে নন ইনভার্টিং যে টার্মিনাল, সেটা মূলত সেটাতে আমরা রেফারেন্স ভোল্টেজ দেওয়ার জন্য আমরা এখানে 26 কিলো ওহমের রেজিস্টর নিয়েছি। সেই রেজিস্টর থেকেই মূলত আমরা এখানে রেফারেন্স ভোল্টেজ নিয়েছি। আর পরবর্তী দুইটি অপ অ্যাম্পেরই ইনভার্টিং এবং নন ইনভার্টিং প্রান্তকে শর্ট করে সেখানে আমরা মূলত ব্যাটারিকে সংযোগ করেছি। এখন এখানে সিমুলেশন করে যদি আমরা দেখি যে ব্যাটারি এখন দেখেন 3.5 ভোল্টে আছে, অর্থাৎ আমাদের যে রিকোয়ার্ড ছিল যে ভিএলটি ছিল 3.6 ভোল্ট, তার নিচে আছে, এই জন্য ব্যাটারিটা চার্জ হচ্ছে। এখন ধরেন চার্জ হতে হতে এই ভোল্টেজটা যদি ইনক্রিজ হয়ে আমাদের 4.2 এর উপরে চলে যায়, তখন আমরা দেখব যে ব্যাটারি চার্জ বন্ধ হয়ে গেছে, অথবা এই রিলেটি অফ হয়ে গেছে। এখন 3.9 ভোল্ট, যদি আমি ইনক্রিজ করি, ইনক্রিজ করতে করতে দেখেন 4.2 এখনও চার্জ হচ্ছে, কিন্তু যদি 4.2 থেকে সামান্য একটু বৃদ্ধি পায় তাহলেই এটা অফ হয়ে যাবে। আমি একটু বৃদ্ধি করি, দেখেন 4.3 ভোল্ট করাতে রিলেটি অফ হয়ে গিয়েছে, যার জন্য ব্যাটারি চার্জ বন্ধ হয়ে গিয়েছে। এখন যেহেতু সাপ্লাইয়ের সাথে ব্যাটারির কোনো সংযোগ নেই, এখন এই ব্যাটারি আমাদের যে লোড থাকে, সে লোডের মাধ্যমে ডিসচার্জ হবে। আর আমরা জানি ডিসচার্জ হওয়ার সময় ব্যাটারি এর যে টার্মিনাল ভোল্টেজ থাকে সেটা আস্তে আস্তে কমে যায়। তো এখন 4.3 ভোল্ট থেকে যদি আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে যখন 3.6 এর নিচে চলে যাবে, তখন আবার পুনরায় সাপ্লাই এর সাথে ব্যাটারি কানেকশন হয়ে যাবে, এবং ব্যাটারি তখন চার্জ হওয়া শুরু করবে। 3.6 থেকে একটু কমালাম আমি 3.5, দেখছেন 3.5 হওয়াতেই আবার আগের মতো সাপ্লাই ভোল্টেজের সাথে ব্যাটারি কানেকশন পেয়ে গেছে এই রিলের মাধ্যমে, এবং ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো কেমন লাগলো এই প্রজেক্টটি? যদি এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং ক্যালকুলেশন সহ আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবভিয়াসলি আপনাদেরকে হেল্প করার জন্য তৈরি আছি। ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।